বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে বিদেশে বাংলাদেশের ভাই বোন, তরুণ প্রজন্ম সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জাতীয় পার্টির আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। 243টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। বাকি আসনগুলো হয়তো কালকেই চূড়ান্ত করা হবে। যারা ভোটার তাদের কাছে আমার নিবেদন যে দেশ এক কঠিন সংকটের দিকে এগিয়ে যাচ্ছে এবং অনেক কঠিন সংকট চলছে। তার কারণ যেভাবে মব রাজ্য তৈরি করা হয়েছে, কার বাড়িতে কখন হামলা হবে কেউ জানে না, এবং কার উপর কখন হামলা হবে সেটাও কেউ জানে না। কঠিন পরিস্থিতি, এই ধরনের একটি বাংলাদেশ আমরা চাইনি। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে সবাই সরকারি দল। শুধুমাত্র ব্যতিক্রম জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে এই নির্বাচনে অংশ নিচ্ছে। জাতীয় পার্টির উপরও অনেক অন্যায়, অত্যাচার, অবিচার হয়েছে। জাতীয় পার্টির অসংখ্য নেতাকর্মীকে জেলখানায় বন্দি করা হয়েছে। সবার বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। এই জুলাই বিপ্লবে জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের সাহেব 3রা জুলাই প্রথম সংসদে দাঁড়িয়ে ছাত্রদের পক্ষে কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে 10ই জুলাই থেকে 4ঠা আগস্ট পর্যন্ত ছাত্রদের পক্ষে কথা বলেছি। তখন আমরা বরাবরই একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। আমরা সবসময় চেয়েছি যে ছাত্রদের যে ন্যায্য অধিকার, আমার ভিডিওগুলো দেখলে বা আমাদের চেয়ারম্যানের বক্তব্য দেখলে আপনারা অনুভব করবেন যে ওই সময়ের যে ভিডিওগুলো ফেসবুকে সার্চ দিলে অটোমেটিক পেয়ে যাবেন। আমরা বরাবরই দেশের পক্ষে, জনগণের পক্ষে আমরা কথা বলেছি। ওই সময় আমাদের চেয়ারম্যান এবং আমাদের কাছে মনে হয়েছে ছাত্রদের যে দাবি, সেই দাবি যুক্তিযুক্ত। সেজন্যই আমরা ছাত্রদের পক্ষ অবলম্বন করেছিলাম। কিন্তু তারপরও দেখা গেছে জুলাই বিপ্লবে আমাদের অসামান্য অবদান থাকার পরও দেখা গেছে যে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে। যে দলগুলো আমাদের বিরুদ্ধে হামলা করেছে, এই নুরুল রাশেদের গণ অধিকার পরিষদ, তারা কিন্তু ইতিমধ্যেই বিএনপির কাছে আত্মসমর্পণ করে 2টি সিট তাদের কাছ থেকে নিয়েছে। এবং বিএনপির কর্মীরা ইতিমধ্যেই বলা শুরু করেছে যে তাদের নির্বাচনী এলাকায় তাদেরকে আসতে দেওয়া যাবে না, তারা ওইখানে নির্বাচন করতে পারবে না। বিএনপির দয়া দাক্ষিণ্য না হলে তারা কখনোই MP হতে পারবে না। এবং তাদের দলের যে নেতাকর্মীরা আছে তাদের সাথেও তারা প্রতারণা করেছে। এ হচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, রাজনৈতিক অবস্থা। আমরা জাতীয় পার্টি বরাবরই একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। 111-এর সময়ও আমাদের কারো বিরুদ্ধে কোনো মামলা হয়নি এবং জাতীয় পার্টি বিরুদ্ধে কোনো চাঁদার অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। তারপরও আমি দেশের জনগণের কাছে উদাত্ত আহ্বান করব যে আমি একথা বলবো না যে আপনারা জাতীয় পার্টিকে ভোট দেন। আমি শুধু এইটুকু বলতে চাই যে আপনার এলাকায় আপনি দলের মোহে আবদ্ধ না হয়ে আপনার এলাকায় আপনার বিবেক যাকে বলে যে এই মানুষটি ভালো মানুষ, এই মানুষটিকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, দেশের জন্য ভালো হবে, দুর্নীতিমুক্ত সমাজ হবে, একটি সুন্দর সার্বভৌম বাংলাদেশ আমরা পাবো, মবমুক্ত একটি বাংলাদেশ পাবো, সেই প্রার্থীকে ভোট দেন। দলের মোহে আবদ্ধ হয়ে, অন্ধ হয়ে আপনারা কাউকে ভোট দেবেন না। এবং যারা মনে করেন যে আগেই ভালো ছিলাম, সেই সমস্ত মানুষকে বলবো, এবং যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তাদেরকে বলবো
যে এই মুহূর্তে যেহেতু এবং দেশের অপামর জনগণকে, নিরপেক্ষ জনগণকে আমি বলবো যে এই মুহূর্তে একটি বিরোধী দল, সেটি হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে ব্যাপক ভোট দেন যাতে তারা ক্ষমতায় আসতে পারে। জাতীয় পার্টি ক্ষমতায় আসলেই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, আবার উন্নয়নের ধারায় বাংলাদেশ ফিরে আসবে। সকল উন্নয়ন কিন্তু বন্ধ হয়ে গেছে। দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা জাতীয় পার্টি সৃষ্টি করতে পারবে। এবং জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসতে নাও পারে, অন্তপক্ষে 100-র উপরে সিট নিয়ে যদি বিরোধী দল হয়, তাও কিন্তু আমরা প্রচণ্ডভাবে নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে আমরা তাদের অধিকারের জন্য কথা বলতে পারবো। যারা রাজনীতি করতে পারতেছে না, এলাকায় আসতে পারতেছে না, তাদের পক্ষে আমরা কথা বলতে পারবো। এই জন্যে জাতীয় পার্টি হচ্ছে নিরাপদ একটি রাজনৈতিক দল, নিরাপদ একটি স্থান। এই জন্যে দেশের অপামর জনগণকে আমি অনুরোধ করব, আপনারা এবারের নির্বাচনে, তখন দীর্ঘ 35 বছর আগে জাতীয় পার্টি ক্ষমতা হস্তান্তর করেছে। অনেকে এখনও কিন্তু বলে এরশাদের সময় ভালো ছিলাম, এরশাদের সময় আমরা শান্তিতে ছিলাম। তো এরশাদের যে উন্নয়নের ধারা ছিল, সেই ধারায় মানুষ আবার ফিরে যেতে চায়। আর যে অবস্থা বর্তমানে চলতেছে, তখন বিরোধী দল বলতে জাতীয় পার্টি, এর বিকল্প কোনো কিছু নাই। এই জন্যে দেশের মানুষকে এবং যারা প্রবাসী ভাই বোনেরা ভোট দেবেন, তাদেরকে সিদ্ধান্ত নিতে বলবো যে দেশের স্বার্থে আপনার বিবেককে প্রশ্ন করে ভালো মানুষের পক্ষে, ভালো দলের পক্ষে আপনারা ভোট দেন। আপনারা ভালো থাকবেন। সচরাচর এবং মাঝে মধ্যেই আমি আসব। আমি ঢাকা 7 থেকে নির্বাচন করতেছি এবং ঢাকা 7-এর অধিবাসীদেরকে আমি অনুরোধ করব, আমি আপনাদের কাছে একজন পরিচিত মুখ। দীর্ঘ সময় আমি আমার রাজনৈতিক জীবন, 43 বছর আমার রাজনৈতিক জীবন। তা আপনারাও আমার জন্য দোয়া করবেন। যদি আপনার বিবেক বলে আমি ভালো মানুষ, আমি যোগ্য মানুষ, যোগ্য লোক, তাহলে আপনাদের ভোট আমি প্রার্থনা করছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।